হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসোই ঘর। আজকে তোমাদের জন্য একদম সিম্পল একটি রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে ওষুধি গুণে ভরা থানকুনি পাতার অনেক মজার একটি পাকোড়া রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। চলো দেরি না করে তাহলে শুরু করে দেই। প্রথমে দেখো, পাতাগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পাতার বোটাগুলো যতটুকু নরম আছে ততটুকু পর্যন্ত ছিঁড়ে পাতার সাথে রেখে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এই পাতাগুলোকে আগে একটু কষলে নিব। লবণ দিয়ে কষলে নেওয়ার কারণে এই পাতাগুলো নরম হয়ে যাবে। এরপর আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে এগুলোকে মেখে নিব। দেখো, কষলে নেওয়ার কারণে পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম ময়দা, 4/1 কাপ পরিমাণ সুজি, সামান্য করে কালো জিরে দিয়ে দিব। কালো জিরে দিলে যে কোনো পাকোড়ার স্মেলটা অনেক ভালো হয়। এখানে আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1 চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার কারণে থানকুনি পাতার যে তেতো ভাবটা সেটা চলে যাবে। এখন এগুলোকে এমনিতে একটু মেখে নিব। এরপর অল্প অল্প জল দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে এগুলো মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব। আর চুলায় ফ্রাই প্যানে আমি আগেই একটু তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চুলার আগুনটি মিডিয়াম আঁচে রেখে পছন্দ অনুযায়ী শেপে পাকোড়াগুলো দিয়ে দিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে দিতে পারো। আরেকটি কথা, চুলার আগুনটি অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে বেশি জোরে দিলে বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। আর একদম চুলার আগুনটি কমিয়ে দিলে বড়াগুলো মুচমুচে হবে না। তাই তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলার আগুনটি মিডিয়াম আঁচে করে দিয়ে এরপর পাকোড়াগুলো দিতে হবে। এখন আমি ছোট একটি চামচের সাহায্যে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে এই বড়াগুলোকে ভেজে নিব। এখানে একটু বলি, এই থানকুনি পাতাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর ঔষধি গুণে ভরপুর। তাই যেখানেই দেখবে এই পাতাগুলো নিয়ে এভাবে পাকোড়া করে খেতে পারো। থানকুনি পাতার তেতো ভাবের কারণে অনেকেই এটা খেতে চায় না। আশা করছি এভাবে পাকোড়া করলে তোমরা খেয়ে ভীষণ মজা পাবে। আর যেহেতু এটিকে বেশি প্রসেসিং করা হয়নি, তাই এর পুষ্টিগুণও বেশি নষ্ট হবে না। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এ পর্যায়ে পাকোড়াগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে আমি একটি একটি করে তেল ঝরিয়ে নামিয়ে নিব। আর যে পাকোড়াগুলো একটু কম হয়েছে সেগুলোকে আরও একটু ভেজে নিব। এগুলো তোমরা ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে পারবে, আর না হলে সস দিয়েও শুধু শুধু খাওয়া যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।